আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে যাইতেছি সালাগাড়ি, আমার ভাইনার শ্বশুরবাড়ি। তো ওইখানে আজকে একটু জানি তো কি পার্টি সার্টি হবো, তো সবাই সাথে থাকেন। আমরা হচ্ছে এখন কোকরাঝার মেন টাউন দিকে রওনা দিলাম সালাগাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে যাবো বাইকনার শ্বশুরবাড়ি, কারণ ওইখানে আমার বাইকনার শ্বশুর শাশুড়ি ডাকছে আমাদেরকে। হয়তো আমি ওইখানে কোনোদিন যাইনি, এখানে ফার্স্ট টাইম যাবো আর কি। তো এই কোকরাঝার মেন টাউন থেকে বাইরে এলাম জাস্ট। তো কোকরাঝার টাউনের সাথে দেখুন কী মনোরম দৃশ্য। তো এটা হচ্ছে পেট্রোল পাম্প কোকরাঝার টাউনের পাশেই, অ্যাকচুয়ালি ধরো আমি টাউনেই আর কি। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কি অপূর্ব দৃশ্য। এই ব্রিজটা হচ্ছে কিন্তু কোকরাঝার জেলার খারগাঁও ফ্লাইওভার, নিজ দিয়ে ট্রেন যাওয়া আসার পথ আর ওদিকে গাড়ি চলাচলের পথ। এটা হচ্ছে কোকরাঝার খারগাঁও ফ্লাইওভার। কত সুন্দর না দেখতে। अल्लाह আমরা ইতিমধ্যে বাড়িতে ঢুকবো আর কি। এটা হচ্ছে সেই ভাইনার শ্বশুর বাড়ি। আমরা কিন্তু সবাই এক লগে আসছিলাম বোলেরো নিয়ে। তো এটা কিন্তু ভাইনার শ্বশুর বাড়ি, আমার মেজো ভাইনা। আমার ভাইনা হয়েছে 3টা, আমাদের মেজো ভাইনার শ্বশুর বাড়ি এই সালাকাটি। দেখেন কত সুন্দর না বাড়ি, কম খরচা হলেও খুব সুন্দর একটা বাড়ি ঘর করছে, দেখার মতো আর কি বাড়িটা। তো এখন আপনাদেরকে পুরো বাড়িটা একটু ঘুরে দেখার চেষ্টা করবো। দেখেন বাড়ির ভিতরে কিন্তু পুরা গার্ডেন লাগাই দিছে, এবং বাড়ির ভিতরে না গেলে অ্যাকচুয়ালি কোয়া চলে ঘরের ভিতরে কিন্তু গার্ডেন আছে। আপনাদেরকে কিন্তু সব দেখাই আর কি। দেখেন এটা কিন্তু বাড়ির যেটা কি আছে, ঘরের ভিতরে যে গেট, এই গেটের সামনে কিন্তু ফুল বাগান, পুরো বাড়িটাই আর কি ফুল বাগান গার্ডেন লাগাই দিছে। এবং কি ঘরের ভিতরেও প্রত্যেকটা রুমে কিন্তু ফুল গাছ, প্রত্যেকটা ধরনের না কি ফুল নাই, অনেক ধরনের ফুল গাছ আছে কিন্তু। আর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে কি, এই বাড়িতে সব ধরনের বস্তু আছে। কি নাই না এটা দেন কি লেবু দেন কি একলা পড়ে গেছে পাইছে।
আর একটা সময় আসলে মানুষে কলা গাছের কী করে ওটা শিবাটা পর্যন্ত পায় নাই, আর এখন এমন একটা সময় ফল বসে পড়ে থাকে, মানুষের খাওয়ার সময় নেই বা অভাব নাই। আমার তুইলেও একটা আলাদা একটা মজা আসতেছে। আমরা কিন্তু সন্ধ্যা পরে লেবু বাগানে আইছি, মানে 12 বিঘা ধরে এই লেবু বাগানটা, সাথে এই লেবু বাগানে তামুল গাছ, কুইয়ার গাছ, আরও হৌরিয়াম মানে মধুরিয়াম যেটা কয়, তো কয়েকটা গাছ লাগানো আছে এই 12 বিঘা জমিতে। তো আমরা কিন্তু এখানে লেবু নিতে চেতে আছি, মনে মতো পাচ্ছে না। লালটা সাদা ওইটা লাল ই করে থাকবো, কি করে মাটি করে থাকবো, নাহলে কোথায় ঠিক মতো না। এটা কি গাছ? আম গাছ? আম গাছ না এটা? এই বাচ্চা সারা ব্যক্তি ভাগ করে নেওয়া হচ্ছে, এই গল্প করতে করতে কিন্তু আমাদের কিন্তু এক ব্যাগ ফুল হয়ে গেছে গা, মানে আমরা জানি না এত মানে তুলা ভালো লাগছে আর কি, তুলতে তুলতে এক ব্যাগ হয়ে গেছে আমরা জানি না। আর এদিকে দেখলেন গাছে থোপা থোপে লেবু ধরে রয়েছে, মানে অ্যাকচুয়ালি কি এ বাড়িতে ফ্যামিলি নেই, খাওয়ার মানুষ নেই, টোটাল ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন। তো আমার ভাগ্নের শ্বশুরবাড়ি ফ্যামিলি মেম্বার হচ্ছে টোটাল 4 জন, শ্বশুর, শাশুড়ি, শালি আর দাদি হরি, এই হচ্ছে টোটাল 4 জন ফ্যামিলি মেম্বার। এই বাড়িতে কিন্তু কোনো বস্তুর অভাব নাই, মানে যে কোনো ফল বসিকন, যে কোনো গাছ কন, প্রত্যেকটা বস্তু কিন্তু এই ফ্যামিলিতে আছে, অথচ এই ফ্যামিলিতে খাওয়ার কোনো লোকজন নাই। কথা দিস নাঙ্গের মধ্যে কি আমরাই গরিব, মানে ওই ব্যাগ গরিব না, তার মানে বংশগত হিসেবে মানে অব হিসেবে আমার তুলনায় আমরা বহুত গরিব। তো বইগুলোর মধ্যে সেম, মানে এই এগোর বাচ্চা হিসাবে বইটা না যায় না, তা একটু টেনশন আসলাম যে তুলে শেষই করে নিয়েছি। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো বিদায় জানাই, খোদা হাফেজ।